হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা পুজোর আগের ভিডিও। তো কিছু কারণের জন্য ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেই জন্য এখন শেয়ার করছি। তো আজকের দিনটাই শুরু হয়েছিল জামা কাপড়, শাড়ি এগুলো সব রোদে দেওয়া নিয়ে। জানোই তো পুজোর আগে একটু জামা কাপড় রোদে না দিলে ভালো লাগে না। তো দেখো বিছানাটার কি অবস্থা, চারিদিকে শুধু কাপড় আর কাপড়। তো এইগুলোকে রোদ থেকে সবে নামিয়ে নিয়ে এসে নিচে রেখেছি, কারণ হচ্ছে একটু রোদে না দিলে না একটু ভ্যাপসা টাইপের গন্ধ হয়ে যায়। তো ওগুলোকে নামিয়ে নিয়ে এসে দেখছি বৃষ্টির দিকে আমার কাজ আরো কমিয়ে দিয়েছে বলতে দেখো সোফার কভারগুলোকে তুলে ফেলে দিয়েছে, বালিশগুলো সরিয়ে দিয়েছে, দিয়ে এখানে বাবু শুয়ে শুয়ে টিভি দেখছে। ও যখনই এরকম মানে ফাঁকা থাকে, ঘর মা থাকে না, তখনই ওর অত্যাচার শুরু হয়ে যায়। আর এখানে দেখো জামা কাপড় কিছু ভাঁজ করেছিলাম সেগুলোকে খুলে ছড়িয়ে দিয়েছে। মানে বাকি যা হয় আর কি বাচ্চাদের, যে মা গুছিয়ে রেখেছে আমি একটু ফেলে দিই। তো ওগুলো সব কমপ্লিট করে গুছিয়ে গাছিয়ে স্নান টান করে চলে এলাম ছাদে, একটুখানি রোদে দাঁড়াবো। তারপর আমরা বেরিয়ে যাব একটু পুজোর কেনাকাটা করতে। তো দেখো ছাদে এসে এত সুন্দর লাগছে, চারিদিকে ফুলগুলো কি সুন্দর ফুটেছে, আর লেবু গাছও দেখো কি সুন্দর ফুল ধরে গেছে। আর এই জিনিসগুলো যখন হয় না, তুমি কোনো কিছু লাগাবে তার মধ্যে তুমি সুন্দর সুন্দর জিনিস পাচ্ছ, তখন তোমার মনটাই ভরে যাবে যে না, আমি যে কষ্টটা করছি গাছের পেছনে সেটা সার্থক হচ্ছে। তো দেখেই মনটা ভরে গেছে। আর জবা গাছটাতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এইটুকু জবা গাছে দেখো 5খানা জবা ফুটে আছে, আর সাইজ দেখেছো কি বড় বড় এক একটা, আর কত কড়িও এসেছে। দেখেই মানে মনটা ভরে গেল যে গাছ ভর্তি জবা ফুল ফুটেছে। আর আমার কি বলতো, এই ফুল টুলগুলো না খুব ভালো লাগে দেখতে, ফুল বলো ফল বলো। আর যেটা নিজের ছাদে হচ্ছে, ছাদ বাগানটাই মানে একদম সুন্দর ভরে যায় পুরো ছাদটা। আর এখানে টগর গাছটা দেখো ডাল এত বেড়ে গেছে যে নিচে ঝুলে গেছে, আর কি সুন্দর টগর ফুলও ফুটে আছে। এটার পাপড়িটা না একটু মোটা মতো, পাতলাটা নয়, তো একটু বড় বড়ই হয়। আর এখানে ড্রাগন গাছটাও ডালপালা ছেড়ে মেলা শুরু করে দিয়েছে। তো এই জিনিসগুলো যখন ছাদে এসে দেখি তখন মনটা পুরো ভরে যায়। তো কি বলবো, আর ছাদে আসলে এইসব গাছগুলো দেখলেই মন ভরে যায়। আর এই গাছগুলো এত সুন্দর মানে ফুল ফুটেছে চারিদিকটা। দেখো টাইম ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, পিঙ্ক কালারের হয়েছে সব। এটা একটা গন্ধরাজ ফুলের গাছ, যদিও এখনো ফুল ফোটেনি, তবে পাতা ছাড়ছে। আর এই গন্ধরাজ ফুল গাছটাতে না প্রচুর পোকা হয়, কেন জানি না, পাতাগুলো সব মুড়িয়ে খেয়ে চলে যায়। আর বেলি ফুল গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে। সন্ধ্যাবেলায় যদি কখনো ছাদে আসি, এত সুন্দর গন্ধ বেরোয়, চারিদিকটা খুব সুন্দর গন্ধে ভরে যায়। আর এগুলো তো লঙ্কা গাছ, তোমরা তো দেখেইছো। তো এই লঙ্কা গাছগুলো তো ফুল আসা শুরু করে দিয়েছে, আর হয়তো কদিনের মধ্যেই ধরে যাবে লঙ্কাও। তো চারিদিকটা একটু দেখে নিলাম, গাছগুলোতে একটু জলও দিয়ে দিচ্ছি তার ফাঁকে, কারণ একটু বেরিয়ে পড়বো, বিকালবেলা আর জল দেওয়ার সময় পাবো না। সেজন্যই একটুখানি গাছগুলোকে দেখে তারপর জল ভরতে দিয়ে দিয়েছি, মাঝে মাঝে একটু জলও দিয়ে দেবো গাছে। আর বেদানাটা দেখো, আর একটাই বেদানা আছে গাছে। আর এখানে গোলাপ গাছেরও পাতা ছাড়ছে, লাল লাল ছোট ছোট পাতা। আর পুঁই ডগাটা তুলে দিয়েছি এসির এই কভারটার ওপরে, যাতে খুব সুন্দর লতাতে পারে। তো ডালপালাও ছাড়ছে খুব সুন্দর। আর এগুলো তো সেই আদা গাছ, আদা গাছগুলো খুব সুন্দর হয়েছে। মানে কি বলবো, যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেকটা বেশি হয়েছে। তো ভালো লাগে যখন যেটুকু তুমি পরিমাণ চাচ্ছ তার থেকে অনেক বেশি ফলন দিয়ে দেয়, তখন দেখতেও ভালো লাগে। আর এই ড্রাগনের ডালটাকে আমি একটা এই মাটির কলসি ছিল, যেটা আমি জল খাওয়ার জন্য ব্যবহার করতাম আগে, ওটার মধ্যে লাগিয়ে দিয়েছি। তো চলো ওইগুলো সব কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম শপিং করার উদ্দেশ্যে। তো রাস্তায় আর ভিডিও করতে পারিনি, কারণ বৃষ্টি একটু ডিস্টার্বই করছিল, সেজন্য আর করা হয়নি। তো আমরা এখানে রিলায়েন্সে চলে এসেছিলাম, ওর বাবার কিছু কেনাকাটা ছিল এখানে, তো সেগুলোই নিয়ে নিয়েছিলাম। নিয়ে আমরা এবার নিচে চলে যাচ্ছি। আর দেখো কি সুন্দর চারিদিকটা সবুজ আর সবুজ, দেখেই মানে মন ভরে যাবে। চারিদিকটা এত সুন্দর ছিমছাম করে সাজানো ছিল যে দেখতে খুব সুন্দর লাগছিল। তো এখান থেকে আমরা একটু চলে যাব কাপড়ের দোকানে। তো আমরা আদি মোহিনীমোহন কাঞ্জিলারে যাব। তো গাড়িটা আমাদের যেহেতু রিলায়েন্সের এখানটা অনেকটা জায়গা আছে, তো এখানেই আমরা রেখে দেবো, কারণ বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া খুব সমস্যা। আর এই জায়গাটাতে রিলায়েন্সের নিচটাতে ছিল স্মার্ট পয়েন্ট, আর ওপরটাতে ছিল জামা কাপড়ের। তো আমরা আর স্মার্ট পয়েন্টে ঢুকলাম না, ওর বাবা জিজ্ঞাসা করছিল, কিন্তু আমি আর যাইনি, কিছু কেনার ছিল না বলে। তো এখানে যে জিনিসগুলো নিয়েছিলাম ওগুলো গাড়িতে রেখে আমরা চলে যাচ্ছি এবার আদি মোহিনীমোহন কাঞ্জিলালে। ওখান থেকে আমার কিছু নেওয়ার আছে, সেগুলোকেও নিয়ে নেব। তো প্রচন্ড হাওয়া দিচ্ছিল বাইরে। তো দেখো আমিও এখানে তার ফাঁকে নিজেকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আমি কিরকম ভাবে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমি খুব একটা যে সাজতে পছন্দ করি তাও না, নর্মাল থাকতেই পছন্দ করি। তো সেরকমই আমি সব জায়গায় যাই সেভাবেই।
আর বৃষ্টি তো এদিকে খুব খুশি, ও তো ঘুরতে বেরোলে আর কিছু চায় না। তো দেখো ওর বাবার হাত ধরে এত জোরে জোরে যাচ্ছে, মনে হচ্ছে যেন ও দৌড়েই দোকানে পৌঁছে যাবে। তো আমরা এখানে চলে এসেছি। প্রথমে ভাবছিলাম শাটারটা নামানো, দোকানটা মনে হয় বন্ধ। তারপর দেখলাম না, রোদের জন্য ওরা শাটারটা দুদিকে নামিয়ে রেখেছে আর দরজাটা খোলা আছে। তো সে ভেতরে আর ভিডিও করতে পারবো না, তো সেই জন্য কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম একটু খাবারের রেস্টুরেন্টে, কারণ পেট পুজো না করলে তো হবে না। তো সেই জন্য সেখানে চলে এসেছি। তো চলো এখানে খাওয়া দাওয়া আমরা করে নিই, আবার একটা অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর এইভাবেই আমার পাশে থাকবে। টাটা।